মিডিয়াতে জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, মিডিয়া সারাক্ষণই নেতিবাচক যদি প্রচারে থাকে, আমরা সাহস পাবো কোথা থেকে? প্রথম প্রশ্ন আমাকে, আপা পলিথিন কি বন্ধ হলো? এটা জানি আমি যেন বাধ্যই উত্তরটা দিতে যে না। প্রশ্নটা তো এরকমও করা যায় যে আপা সুপার শপে তো বন্ধ হয়েছে, কাঁচা বাজারে কবে বন্ধ করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে করবে না। এখন যখন সুপার শপে বন্ধ হয়েছে এই কথাটা বলা হয়, কাঁচা বাজারে গিয়ে কিন্তু একটা প্রভাব পড়ে। কাঁচা বাজার তখন ভাববে যে আরে ওরা তো বন্ধ করে দিয়েছে, তার মানে আমাকেও বন্ধ করতে হবে। এইটা প্রশ্ন করা হয় না। প্রশ্নটাই সবসময় হচ্ছে নেতিবাচক একটা প্রশ্ন করা হয়। নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাত তুলবেন কিন্তু। বাজার করেন কয়জন মাঝে মধ্যে? সবাই দেখি বাজার করে। আচ্ছা, এবার হাত নামান। বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ের, একদম সত্য কথা বলবেন, কাপড়ের বা পাটের ব্যাগ হাতে করে নিয়ে যান কয়জন? হাত তোলেন। এবার হাতের সংখ্যা দেখেন কত কম। একটা কথা আপনারা বলেন, পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব, আপনাদের অধিকার। ইউ আর অ্যাবসলিউটলি রং দেয়ার। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। এবার বলেন, আগামী দিন থেকে বাজারে যাওয়ার সময় ব্যাকপ্যাক তো নেনই, সবসময় ব্যাকপ্যাকের মধ্যে একটা পাতলা কাপড়ের ব্যাগ বা একটা পাতলা চটের ব্যাগ নিয়ে বাজারে যাবেন কয়জন? অল হ্যান্ডস রেজড। প্লিজ চেঞ্জ ইউর হ্যাবিট। পরিবেশ উপদেষ্টা পারল না পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে ব্যর্থ হইল। পরিবেশ উপদেষ্টা পারল পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে সফল হলো। পরিবেশ উপদেষ্টার ব্যর্থতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ভবিষ্যৎ নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে আপনি আর নিয়ে যাবেন না। আপনার আব্বা কি করতো? এখানে ববি হাজ্জাজ ভাই আছেন, আপনার আব্বা কি করতো? বাজার থেকে ব্যাগ নিয়ে যেত। আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও? তো শুনছেন তো? সেইটাই করবেন। এটা এমন কঠিন কিছু না, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে, পরিবেশ সকলের দায়িত্ব। আরেকটা কথা বলি, আপনারা পাহাড়ের কথা বলেছেন। পাহাড় কাটার বিরুদ্ধে একজন ডিসি আমাকে বলে যে ম্যাডাম আমার ভয় লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে, কারণ রাত 2:30টার সময় আপনি যে মেসেজটা পাঠাইছেন সকালে উঠে দেখি, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ওই মেসেজ দেখিনি। রাত 2:30টায় পাহাড় কাটারও কৌশল বদলায়। আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এবার এই ঈদের পরে আমার কাজ হবে, আমি বান্দরবনের লামায় যাব, কারণ লামায় পাহাড়ের পর পাহাড় কেটে ফেলতেছে। অন্যান্য জায়গায় পাহাড় কাটাটা কিন্তু কম্পারেটিভলি কমেছে। কেমন করে বুঝি? কারণ কৃষক ঘুমিয়ে থাকে রাতে, সকালে উঠে দেখে তার কৃষি জমির মাটি নাই। এই হচ্ছে বাংলাদেশ। এই দেশেই আমরা এত বছর যাবৎ করছি। কেন মাটি কোথায় চলে গেল? বিশেষ করে সাতকানিয়াতে এই ঘটনা ঘটতেছে। 40 ফিট করে মাটি নিয়ে চলে যাচ্ছে, কারণ ইট ভাটায় দিতে হবে। এখন যে আর দেদারসে পাহাড় কেটে দিতে পারতেছে না, পাহাড় কাটে একটা লাগাম টানা হয়েছে, কাজেই এবার তারা চলে গেছে হচ্ছে মাটি কৃষি জমির মধ্যে। মানে আমাদের হচ্ছে জাম্পিং ফ্রম ফ্রাই প্যান টু ফায়ার। মানে সমস্যার সমাধানে আমরা কেউ অভ্যস্ত না। এখন সেই